যদি আমরা পারি তাহলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। আর তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া মানে আগামীর একটা স্বাধীন বাংলাদেশ পুনর্গঠিত হওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নত ৩ নং ওয়ার্ডত কর্মী সভা অনুষ্ঠিত শুক্রবার ২২ আগস্ট বিএলএ শিকারপুর গ্রামের জেটেপ নেতা মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আছেন জেটেপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। এছাড়াও উপস্থিত আছেন প্রবাসী কামাল উদ্দিন, নিপেন্দ্র দেওয়ানজি, মুন্না, হাবিবুল্লাহ বসর স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সভাত প্রধান অতিথি হইয়ে বিগত ১৬ বছরের বিএনপির নেতাকর্মী জেল জুলুম হুলিয়া মাথা লইনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম গজ্জি তাই আরো হইয়ে বিএনপি এদেশের মাটি ও মানুষের সংগঠন তারেক রহমানের নেতৃত্বে জুন জুলাইয়ের আন্দোলনে সরকারের পতন যথাসময়ে নির্বাচন হইলে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তেই জানায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করছি তা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আগাই যাবে ফিসাইতে তুনু। আমি তারেক রহমানের একনিষ্ঠ একজন কর্মী হিসেবে ওয়াদা দিয়ে যাচ্ছি, আগামীর যে বিনির্মাণিত বাংলাদেশ এবং জনগণের রায় নিয়ে যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয় তবে এই মিরসরাইতে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, কৃষকদের জন্য সবার জন্য আলাদা আলাদা কার্ড দেয়া হবে। সেই কার্ডের অধীনে সেবা গ্রহী যারা করবেন তাদেরকে রাষ্ট্র খরচ বহন করবে করেছি। সেইভাবে আবার ইস্পাত কঠিন ঐক্য করতে হবে। সকল ধরনের উস্কানিদাতা যারা দলের ভিতর গ্রুপিং করেন, নিজের গ্রুপ বাড়ি করে বিএনপি যারা করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যন্ত ঐক্যবদ্ধভাবে যারা দলের বিরুদ্ধে কাজ করছেন তাদেরকে রুখে দিতে হবে। যদি আমরা পারি তাহলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। আর তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া মানে আগামীর একটা স্বাধীন বাংলাদেশ পুনর্গঠিত হওয়া। তারেক রহমান কি বলেছেন? উনি বলেছেন আসুন আমরা সকল বিভেদ ভুলে গিয়ে এই জনপদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার আমরা সকলে ভাই ভাই। ধর্ম, বর্ণ বা পেশার কারণে আমাদের ভিতরে কোনো বিভক্তি চলবে না। একটা কথা পরিষ্কার, দলের ঊর্ধ্বে কেউ নয়। দল যাকে শাস্তি দিবে আমরা সবাই তাকে সামাজিকভাবে, দলীয়ভাবে তাকে অ্যাভয়েড করব, তাকে আমরা পরিহার করে চলবো। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিকারপুর মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের লগে শুভেচ্ছা বিনিময় করেন। সেই লক্ষ্যে কাজ করছি, আপনারা আমাদেরকে দয়া করে সাহায্য করবেন। কি সাহায্য করবেন? দেশ নায়ক তারেক রহমান যে বাংলাদেশ পুনর্গঠন করতে চাচ্ছেন এবং ওনার একনিষ্ঠ কর্মী হিসেবে যে একটা সাম্য, ঐক্য, সমৃদ্ধি, সাম্য ঐক্য বলতে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে আমরা সকলেই এলাকাবাসী। এই এলাকার মাটি, এই এলাকার পানি, এই এলাকার বাতাসে আমাদের সকলেই সমান অধিকার। ধর্ম বা পেশার কারণে কেউ যাতে বৈষম্যের শিকার না হয়, মর্যাদা হানিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, এটা নিশ্চিত করাই আমাদের কাজ। আসা মানে আমাদের গৌরব, আমরা কোথায় নাই, আমাদের সবাইকে তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। আপনারা যারা আছেন, আমাদের হিন্দু মুসলিম যারা আছেন, আপনারা সবাই কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা উনার প্রতি সুদৃষ্টি রাখি। আমাদের যেভাবে মান সম্মান থাকে আমরা গর্ব করি, একটা কথা বলতে পারি, আমরা গৌরব করতে পারি, সেই সম্মান আপনারা রাখার জন্য চেষ্টা করবেন। ছেলে দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত এরকম অনেকেই আছেন। বিগত 16-17 বছর আওয়ামী ফ্যাসিস্টের হাতে অনেক নির্যাতন নিবারণ সহ্য করেছেন। পাশাপাশি আমরা অনেক দূরে যাওয়া লাগতো, অনেক জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল কারো সহযোগিতা নেওয়ার জন্য। কিন্তু আমার চোখের দেখা, আমার জানা শর্তে হয়তো আমি মিছিল, মিটিং, প্রোগ্রামে অনেক কিছুতে অংশ নিতে পারি নাই ফখরুল ভাইয়ের সাথে, কিন্তু ইদানিং কিন্তু বেশ প্রোগ্রামগুলোতে আমি থাকার চেষ্টা করি আমার নিজ থেকে। আমি গুরু বুঝি না। ফখরুল ভাইয়ের একটি কথা ছিল,
আমরা নিরসনকে গ্রুপের নিরসন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। কাজ করতে চায় তাহলে ইঞ্জিনিয়ার বকুল ভাইকে আপনারা আগামী সংসদ নির্বাচনে কাজ করে উপহার আপনারা এই মিরাশাইবাসী দেবেন। আমাদের বর্তমানে মিরাশাই যে একটা জুন, ও জুন থেকে আমরা যত রঙের সুযোগ সুবিধা চাকরি কর ভালো মিলকার যে কোনো কিছু সুযোগ সুবিধা নিয়ে আমরা আমাদের নেতার সাথে নিয়ে কথা বলার জন্য আমাদের সুযোগ থাকবে। না ফখরুল নিজে আমার মনে হয় এখানে অনেকে বসা আছেন, সবার সাথে বেশার কম, উনি মাঝে মধ্যে খোঁজ খবর নেন। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরে ফাটেনের রিপোর্ট, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।